আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনি যদি একজন গেজেটেড সরকারি কর্মকর্তা হয়ে থাকেন তো আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি ভিডিও হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের বেতন অনলাইনের মাধ্যমে আইবাসে দাখিল করবেন। আমরা সকলেই জানি একজন গেজেটেড কর্মকর্তাকে প্রত্যেক মাসে নিজের বেতন নিজেকেই অনলাইনে দাখিল করতে হয়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আমরা আমাদের কম্পিউটারে ইনস্টলকৃত যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করব এবং সার্চ মেনুতে ibas++ লিখে ইন্টার বাটনে প্রেস করব এবং আমরা দেখতে পাবো আমাদের সামনে ibas.finance.gov.bd নামে একটি ওয়েবসাইট প্রদর্শিত হয়েছে। উক্ত ওয়েবসাইটটিতে প্রবেশ করব। আমি আপনাদের সুবিধার্থে উক্ত ওয়েবসাইটটির লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি লগইন মেনু এসেছে। এখানে মূলত আপনার আইবাসের ইউজার আইডি, পাসওয়ার্ড এবং এই যে স্ক্রিনে প্রদর্শিত যে ক্যাপচাটি, এই ক্যাপচাটি এন্ট্রি করতে হবে। তো আমি আমার ইউজার আইডি, পাসওয়ার্ড এন্ট্রি করতেছি। এবার দেখুন এখানে কিন্তু ক্যাপচা এমন অনেক সময় আছে যেটা বোঝা যায় না, তো সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নাই। ট্রাই অ্যানাদার দিলে সহজ কোনো ক্যাপচা যখনই আসবে তখন সেটা দিয়ে আপনি লগ ইন করবেন। তো আমার কাছে এটা সহজ মনে হচ্ছে, আমি এটাই দিব, MMHH5 এবং লগইন বাটনে প্রেস করব। লগ ইন করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আরও একটি নতুন সাব সিলেকশন মেনু চলে এসেছে। এখান থেকে আমাদেরকে বাজেট এক্সিকিউশন মেনুতে ক্লিক করতে হবে। বাজেট এক্সিকিউশন মেনুতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা নোটিশ বোর্ড এসেছে। এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নোটিশ দেয়। আর একটু নিচে আসলে দেখতে পাচ্ছি বিল স্ট্যাটাস, অর্থাৎ পূর্বের যত বিল আমার আইডি থেকে দাখিল করা হয়েছে বা বিভিন্ন ধরনের যে বিলগুলো আমি পেয়েছি সেই স্ট্যাটাস এই মেনুটি থেকে আমি পেয়ে যাব। যেমন সর্বশেষ আমি এই যে মার্চ 24-এ বেতনটা পেয়েছি, বেতনটা কিন্তু এখানে চলে এসেছে। তার আগে ফেস্টিভ্যাল অ্যালাউন্স পাওয়া হয়েছে, তার আগে পেয়েছি বৈশাখী ভাতা। যাই হোক, এখানে তার আগে পেয়েছি ট্রান্সফার বিল অর্থাৎ টিএ বিল। তো এখানে যাবতীয় যত বিল আছে সকল বিলের স্ট্যাটাস কিন্তু এখানে থাকবে। যাই হোক, আমরা যেহেতু বেতন বিল দাখিল করাটা শিখতে যাচ্ছি, তো বেতন দাখিল করতে হলে আমাদেরকে চলে আসতে হবে পে বিল মেনুতে। পে বিল মেনুতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে বিল সাবমিশন নামে আরেকটি মেনু আছে। বিল সাবমিশন মেনুতে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো এখানে আপনি কোন পে পয়েন্টের আন্ডারে আছেন সেই পে পয়েন্টটা থাকবে। তো আমি যেহেতু সাতক্ষীরা ডিএফও সাতক্ষীরার আন্ডারে, ডিএফও সাতক্ষীরা নামটা চলে এসেছে এবং ডিস্ট্রিক্ট পুলিশ সাতক্ষীরা। যাই হোক, এবার এখানে মূলত আমাদের কাজ ফিক্সিয়াল ইয়ার অফ স্যালারি, অর্থাৎ আমি কোন মাসের এবং কোন অর্থ সালের বেতনটা নিতে চাচ্ছি। তো আমি 2023-24 অর্থ সালের। এখানে মাসের বিষয়টা আপনার যে মাসের টোটালি 21 তারিখ থেকে আপনাদের রানিং মাসের বেতন চালু হয়ে যায়, বেতন এন্ট্রি করার সুযোগ চলে আসে। তো এখন আজকে 21 তারিখ, তো আমি রানিং মাস এপ্রিল মাসের বেতনটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। আর যদি পূর্বের মাসের বিল কোনোটা পেন্ডিং থাকে এখানে কিন্তু এপ্রিলের আগে মার্চ, এপ্রিল, যাই হোক যাবতীয় যেগুলো অপরিশোধিত বিলের লিস্ট চলে আসবে। তো অটোমেটিক্যালি মাস আসার পরে গো বাটনে প্রেস করতে হবে। গো বাটনে প্রেস করার পর আমরা দেখতে পাবো এখানে পেমেন্ট ডিটেলস, অর্থাৎ আমি কোন কোডে কত করে টাকা পাই, টাকার হার এবং অ্যামাউন্ট চলে আসবে। তো আমার সব কিছু যদি ঠিকঠাক থাকে আমরা আরেকটু নিচে আসবো, আসার পরে দেখতে পাবো ডিডাকশন ডিটেলস, অর্থাৎ আমার কর্তনের পরিমাণ। এই যে এখানে যে মোট যে বেতনটা আমি পাই এর থেকে কর্তন, যে খাতে আমি কর্তন করি সকল কিছু চলে এসেছে। আসার পরে এখানে নিট অ্যামাউন্ট, অর্থাৎ যে অ্যামাউন্টটা আমি পাবো, আমার অ্যাকাউন্টে যে অ্যামাউন্টটা ঢুকবে সব যদি সঠিক থাকে তারপরে আমাদেরকে সাবমিট বাটনে প্রেস করতে হবে। সাবমিট বাটনে প্রেস করার পরে আমাদের ফিক্সেশনে দেওয়া মোবাইল নাম্বারটিতে 4 ডিজিটের একটি ওটিপি কোড যাবে। উক্ত কোডটি এখানে এন্ট্রি করতে হবে। তো আমি দেখতে পাচ্ছি আমার মোবাইলে 4 ডিজিটের ওটিপি কোডটি চলে এসেছে। উক্ত কোডটি এখানে এন্ট্রি করতে হবে এবং ওকে বাটনে প্রেস করতে হবে। একটু ওয়েট করার পর আমরা দেখতে পাবো ইউর স্যালারি বিল ফর দ্য মান্থ অফ এপ্রিল হ্যাজ বিন অ্যাপসেট অ্যান্ড ফরওয়ার্ডেড টু ডিডিও, অর্থাৎ বলতেছে যে আপনার বেতন বিলটা দাখিল করা হয়েছে, এখন ডিডিও ফরওয়ার্ড করবে। যাই হোক, এই বিষয়ে ডিটেলস আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে জানাবো। এবার আমাদের কাজ ওকে বাটনে প্রেস করতে হবে। ওকে বাটনে প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে এপ্রিল মাসের বেতনের শিটটা চলে এসেছে। এখন এই শিটটাকে প্রিন্ট করে দেন আপনাদের নির্ধারিত যে অ্যাকাউন্টস অফিস আছে ওইখানে সাবমিট করলেই আপনারা
রানিং মাসের বেতনটি পেয়ে যাবেন। তো এইভাবে করেই কিন্তু আপনারা আপনাদের প্রত্যেক মাসের বেতন বিল নিজেদের ঘরে বসে করতে পারবেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর আমি চেষ্টা করব আইবাসের যাবতীয় খুঁটিনাটি বিষয়ে আমার এই ইউটিউব চ্যানেলে সকল ধরনের ভিডিও দিতে। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সকলকে এত সময় আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।